ছেলের কাছে অভিযোগ করে। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ পের হয়ে যায়। একদিন ডাক দিয়া বলে, ও মা, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো, সাবধান, আর খারাপ ব্যবহার করবা না। যদি খারাপ ব্যবহার করো তাহলে ঘরের মধ্যে থাকতে পারবা না। এই মনে মুহূর্তে কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলেন, এ মা, তুমি কিন্তু এখান থেকে বের হয়ে যাইবা। মা বলে, না না, আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই, আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই, আমার থাকার ঘর নাই। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, কোথায় যাব? কার কাছে আমি থাকব? কার কাছে আমি পড়ব? না কলেজের টুকরা সন্তান আমার, আমাকে বিদায় করবা না। মা ছেলের মুখে মুখে তর্ক দেয় দেখা কেমন করে জানি মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মনটাকে একটু নরম করে দে। মায়ের গালের মধ্যে থাপ্পড় মারার পরে মা হতভম্ব হয়ে গেছে, মা স্তব্ধ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, কলেজের টুকরা সন্তান আমার, যে হাত দিয়ে তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মারছো, আমি এই হাতের মধ্যে মা কত 1000 বার চুমা খাইছি রে সন্তান। তোর হাতের মধ্যে আমি মা কতবার চুমা খাইছি, কত লক্ষ বার তোর হাতের মধ্যে আমি আদর করছি। মা সন্তানের সাথে তর্ক বিতর্ক করে দেখা কেমন করে জানি কলিজার টুকরা সন্তান আবার মাকে ডাক দিয়া বলে, আর যদি চিকরা বাকরা করো, আর যদি কোনো আবদার করো, তাহলে এখান থেকে তুমি আর রক্ষা পাবা না। পরের দিন মা ভয়ে কোনো কথা কয় না। এবার ডাক দিয়া বলে, ও মা, আর তুমি ঘরের মধ্যে থাকতে পারবা না। এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হয়ে যাও। মা না পাইরা সন্তানের পায়ের মধ্যে গিয়া 2টা হাত দিয়া দিছে, পায়ে দইরা মাপ চাইতেছে। কলেজের টুকরা সন্তান আমার, মানুষের মতো মানুষ বানাইলাম, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম, নিজে না পইরা তোমাকে পড়াইলাম। ও সন্তান, এই মুহূর্তে যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি কোথায় যাব? কার কাছে যাব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কথা বলতে দেরি কলেজার টুকরা সন্তান মায়ের বুকের মধ্যে লাথি মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, লম্বা চূড়া আলোচনা। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান আমার, যে বুক থেকে আমি মায় তোমাকে মন কেমন দুধ পান করাইছি, যে বুকের মধ্যে তোমাকে রাইখা কত ঘুম পাড়াইছি, সকাল বেলা তোমাকে বুকের মধ্যে নিছি, বিকাল বেলা তোমাকে একটু বুক থেকে সরাইছি, সন্ধ্যাবেলা তোমাকে বুকের মধ্যে রাখলাম, সকাল বেলা তোমাকে আমি বুক থেকে সরাইলাম। ও সন্তান, প্রচন্ড শীতের মধ্যে আমি মা ভিজা জায়গায় শুইয়া তোমাকে আমি শুকনা জায়গার মধ্যে শুয়াইছি, মনকে মন দুধ খাওয়াইলাম। হো কলিজার টুকরা সন্তান আমার, তুমি আমার বুকের মধ্যে কিভাবে লাথি মারলা? মা তারপর ডাক দিয়া বলে, বাবা, তুমি যদি আমাকে একটু ভালো করে বলতা, আমি ঘর থেকে বের হয়ে যেদিক 2 চোখ যেদিক মন চায় সেদিক যাইতাম, কিন্তু তুই কি করলি রে বাবা? আমাকে থাপ্পড় মারলি, আমার বুকের মধ্যে তুই লাথি মারলি। আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করে না, কেমন করে জানি আল্লাহ তাআলার দরবারে চাইছে, চাইতে দেরি
আমার আল্লাহ মায়ের এই বদদুয়া কবুল কইরা ওই সন্তানের উপরে অসন্তুষ্টি হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ওয়া সাখাতাল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ভাইরা আমার, মা তো ঘর থেকে বের হবেই না। এবার বিবি সাহেব পরামর্শ দেয়, আপনার মায়ের হাতের মধ্যে ভাত দেন, পায়ের মধ্যে বা দেন, বস্তার ভিতরে ভরেন। যখন ওই মাকে হাতের মধ্যে বা দিতে যায়, পায়ের মধ্যে ভান দিতে যায়, মা ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান, কি এমন অপরাধ যে অপরাধের কারণে তোমরা আমাকে হাতের মধ্যে বাঁধতেছ, যে অপরাধের কারণে আমাকে পায়ের মধ্যে বাঁধতেছ? কিতাবের মধ্যে পাওয়া যায়, ছেলে আর ছেলের বিবি সাহেব মিলিয়া ওই মায়কে বস্তার মধ্যে ভরছে। বস্তার মধ্যে ভরিয়া গহীন জঙ্গলের মধ্যে যখন মাকে ফালাইয়া থুয়ে আসছে, এখন বস্তার ভিতরে থেকে মা ডাক দিয়া বলতেছে, আয় আল্লাহ, আপনি কিন্তু আমার সন্তানকে সহি সালামতে বাড়ির দিকে পৌঁছাই দিয়েন। বাইরা আমার, লম্বা চূড়া আলোচনা সংক্ষেপ করতেছি। দুই একদিন পরে ওই